গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই কয়েকটা দিন বললে ভুল হবে, তাও এই 1.5-2 মাস যাবৎ সকালবেলা ঘুম থেকে উঠতে না খুব কষ্ট হচ্ছে। আগে কিন্তু এরকমটা হতো না, ঘুম থেকে আমি পটাপটি উঠে পড়তাম। মানে আগে বলতে এই পৃথিবাবু হবার পরে খুব একটা যে কষ্ট হতো তা বললে ভুল হবে। এত গরম পড়েছিল যে সেই সময়টা না অটোমেটিক ঘুমটা ভেঙেই যেত সকালবেলাটা। কিন্তু এই মাস 1.5-2 যাবৎ খুব কষ্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে। চোখ টেনে না খুলতেই পারছি না, এতটা কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠতে। তারপরেও না একবার ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলে তখন আর ঘুমটা থাকছে না। বা তারপরে যখন সব কাজ কমপ্লিট করে ঘরে যে শুই, পৃথিবাবু যদি না ওঠে তো তারপরেও না সেই ঘুমটা না আর আসছে না। তবে সকালবেলা উঠতে খুবই কষ্ট হচ্ছে। আর অন্যান্য দিনের মতো আজকেও অনেক ফুল ফুটেছে, যদিও বা আজকে আবার একটু টগর ফুলটা দেখছি কম ফুটেছে। আর এখন এই সকাল 5টার মতো বাজে, তারপরেও কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে। আর বেশ কড়া রোদ ছিল। অনেক জামা কাপড় ছিল যেগুলো কালকে রাত্রিবেলা ধুয়েছি, আর আজকেও কিছু ধোয়ার আছে। তো সেগুলো ভাবছিলাম যে ছাদে মেলে দেব। আবার ভাবছিলাম যদি আবার পরে বৃষ্টি নামে, তার কারণ এই আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন তখন চলে আসে। তো সেই কারণে একবার ভাবছি কি মেলবো, আবার ভাবছি যে যেখানে আছে সেখানেই থাক। তো ভগবানের নাম নিয়ে মেলেই দিলাম। তো তারপর যদিও বা কিন্তু আর বৃষ্টি আসেনি, বৃষ্টি এসছে মোটামুটি দুপুরের পরে। তো একদিক দিয়ে ভালো যে সকালবেলার টাইমটাতে বৃষ্টি না আসাটাই ভালো, কারণ ওই সময়টা কাজের সময় থাকে। তবে রোদের কিন্তু ভীষণ তাপ ছিল, এতটা তাপ মানে বলার বাইরে, প্রচণ্ড তাপ ছিল। আমি যখন এই 10টা-10:30টার দিকে জামা কাপড় তুলতে এসেছি, আজকেও যথারীতি বেশ ভালো রোদ ছিল, কড়া রোদ যেটাকে বলে। আর বাইরে না ছাদের দিকে তাকানো যাচ্ছিল না, এতটা রোদ। সকালবেলার এই টাইমটাতে আসলে ছাদে অতটা রোদ থাকে না, ছাদে রোদ থাকেই না বলতে গেলে। ওই কর্নারের দিকে কয়েকটা জায়গাতে একটু থাকে, কিন্তু এই পুরো ছাদের মোটামুটি বেশিরভাগ জায়গাটাই কিন্তু রোদ থাকে না। তো এই সময়টা ছাদে আসার জন্য উপযুক্ত টাইম। আর মোটামুটি 7টা-7:30টার সময় আসলেও ঠাকুর ঘরের সামনেটা ভীষণ রোদ চলে আসে। তো ঠাকুর ঘরের সিঁড়িটা বা ঠাকুর ঘর মুছতে একটু কষ্টই হয়ে যায়। আর আজকেও আকাশটা কিন্তু বেশ সুন্দর, ঝকঝকে তকতকে। আমার না এরকম বেশ ফ্রেশ আকাশ দেখতে খুব ভালো লাগে। ওই আকাশে অনেক যদি মেঘ থাকে একদমই ভালো লাগে না দেখতে, কেমন যেন চারপাশটা গুমোট গুমোট হয়ে যায়। আর এই যে আজকে অনেক ফুল ফুটেছে, আর পাশের বাড়ির কাকিমাকেও আজকে ফুল দিয়েছি। তবে আজকে টগর ফুলটা না অনেক অল্প ফুটেছে, তো সেই কারণে তাকে অল্প ফুল দিতে হয়েছে। আর অন্যান্য দিন ছোট একটা ডালা আছে, সেটা ভরে ফুল দেই। আজকে সেই কারণে কম, যেহেতু টগর ফুল ফুটেছে সেই কারণে টগর ফুলটা কম পড়ে গেছে, ডালাটা না ভরেনি জবা ফুলে। আর আমাদের এই যে পুজো প্রায় আজকে কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই কয়েকটা দিন যাবৎ মোটামুটি এই আমাদের এদিককার মধ্যে সবার ফার্স্ট না হলেও সেকেন্ড টাইম পুজো দিই। একজন আছে যে আরও অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, তাও মোটামুটি তার 6টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়, মানে শঙ্করধ্বনি শোনা যায়। আর সেকেন্ড মনে হয় যে আমি আছি, যে পুজোটা বাড়িতে দিই। আর আগে আমরা দুপুরবেলা পুজো দিতাম, হয়তো সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যেত, তারপরে আমরা পুজোটা দিতাম। মোটামুটি 2টো, 2:30, 3টেও বেজে যেত মাঝে মাঝে। আর এখন মোটামুটি সবার আগেই হয়ে যাচ্ছে। তো একদিক থেকে ভালো হয় যেটা, সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিলে না অতটা প্রেশার থাকে না। এই দুপুরবেলাটা না এই রোদ্দুরের প্রচণ্ড তাপ থাকে, ঠাকুরঘর প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই ছাদে আসা তো মানে বিশাল মুশকিলের ব্যাপার হয়ে যায়। সেই কারণে এই সকালবেলার টাইমটাই বেস্ট টাইম। যদিও বা এই টাইমটাতে ঠাকুরঘরের সামনে সিঁড়ির এই জায়গাটাতে বেশ ভালো রোদ থাকে। আর ওই 1:30-2টোর সময় না রোদটা থাকে না, তারপরেও সকালবেলা পুজো দিলে মনটা বেশ ফ্রেশ লাগে। আর এই যে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল আজকে ম্যাগি, আর তার সাথে আমি একটু চিজ আর একটু টমেটো সস দিয়ে নিয়েছি। আর ছিল চা ছাড়া সত্যি কথা বলতে আমাদের চলেই না, একবার সকালে আর একবার সন্ধে, এই দুবেলা চা না হলে খুব অস্থির লাগে। আর এই আমগুলো আজকে মা বাড়ি থেকে রেখেছে। এখানে টোটাল 8 কেজি আম আছে,
একটা আম যদিও বা আমরা খেয়েছি। আর এটা মনে হয় খুব সম্ভবত ফজলি আম। তো বাড়িতে একজন নিয়ে এসেছিলো, তার কাছ থেকে নিয়েছি। এখন দেখছি বাড়িতে কিন্তু বেশ ভালো জিনিস পাওয়া যায় আর মোটামুটি কম দামে। এই আমগুলো কেজি প্রতি 50 টাকা করে নিয়েছে। আর আমরা 8 কেজি আম নিয়েছি আর খুব ভালো মিষ্টি ছিল। আর এটা আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল টক ডাল, নিরামিষ একটা তরকারি, পাঁচমেশালি, আর ছিল পুঁই পাতার বড়া। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে এটা আমাদের সন্ধেবেলার টিফিন, চা আর বিস্কিট। কেকটা অনেক কষ্টে শেষ করেছি, আপাতত আর কেক আনবো না ভাবছি। যদিও বা এই মান্থে আমার বার্থডে আছে, তারপরেও ভাবছি যে না, এই মাসে না আনলে সামনের মাসেই আনবো। আর চা খোর বললে আমাদের ভুল হবে, আমরা এই সারাদিনের মধ্যে দুবারই চা খাই, সারাদিনে আর একবারও চা খাই না।